আব্দুল্লাহ আল্লাহর অতি প্রিয় বান্দা। তরিকতের আলোকে আব্দুল্লাহ নামের গভীর ব্যাখ্যা। তরিকতের পথে আব্দুল্লাহ কোনো সাধারণ পরিচয় নয়, এটি এমন একজন মানুষের পরিচয় যিনি নিজের নফসকে দমন করেন, অন্তরের দরজা খুলেন, আল্লাহর সঙ্গে লুকায়িত এক নিবিড় সম্পর্কে স্থাপন করেন। লক্ষণসমূহ: তিনি নিজের ইচ্ছাকে কোরবানি করে দেন আল্লাহর ইচ্ছার কাছে, তার হৃদয়ে থাকে শুধুই আল্লাহর স্মরণ, তিনি চোখে পানি অন্তরে কাঁপুনি আর জীবনে আনুগত্যে ভরে দেন। আব্দুল্লাহ মানেই সেই অলি যিনি আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এইটাই নবী রাসূল এবং আউলিয়া ইকরামের আসল পরিচয়। কোরআন শরীফের আয়াতের আলোকে আব্দুল্লাহ যা রাসূলের পরিচয়। বাংলা তর্জমা: পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিতে নিয়ে গেলেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। এখানে বলা হলো আবদিহি, তার বান্দাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় পরিচয় তিনি আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুখেও আব্দুল্লাহ। কোরআন শরীফের একটি আয়াতের বাংলা তর্জমা: সে বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। সূরা মারিয়াম আয়াত নম্বর 30। এই কথা বলেছিলেন ঈসা আলাইহিস সালাম যখন তিনি ছিলেন কোলের শিশু। একজন নবী শিশু অবস্থায় বলেন, আমি আল্লাহর বান্দা, এর মানে এই আব্দ হওয়া কত উচ্চ মর্যাদার। কুরআনের আলোকে আব্দুল্লাহ নামের চারিত্রিক বৈশিষ্ট্য। কোরআন শরীফের আয়াতের বাংলা তর্জমা: রহমানের বান্দারা তারা যারা জমিনে বিনয় ভরে চলে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 63। এই আয়াতে বোঝানো হয়েছে আব্দুল্লাহ হওয়া মানে বিনয়, নম্রতা ও সৌম্যতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি আয়াতের বাংলা তর্জমা: যখন আল্লাহর বান্দা তাকে ডাকতে দাঁড়ালেন। সূরা আল জিন আয়াত নম্বর 19। এখানে স্পষ্ট বলা হলো আব্দুল্লাহ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আত্মার পথে আব্দুল্লাহ হওয়ার ধাপসমূহ: 1. নফসকে দমন করা, অর্থাৎ নিজের খেয়াল খুশি অহংকার ভেঙে ফেলা। 2. মুরাকাবা, অন্তরে সবসময় অনুভব করা আমার রব আমাকে দেখছেন। 3. জিকির ও মুজাহাদা, অন্তরের কুয়াশা দূর করে আল্লাহর নূর পেতে থাকা। 4. শয়তানি ধোঁকার থেকে বাঁচা, নিজের মনের ফিতনা চিনে নিয়ে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। 5. মুর্শিদের সোহবত ও নসিহত, একজন বিশ্বস্ত গাইডের সঙ্গে পথ চলা। আব্দুল্লাহ নামের শরীয়ত ও হাকিকতের ব্যাখ্যা। আমরা পুরো ভিডিও জুড়ে জানলাম আব্দুল্লাহ নামটি কত মহান, কত অর্থবহ। এখন চলুন একটু গভীরভাবে দেখি শরীয়তের আলোকে এই নামের মানে কি এবং হাকিকতের জগতে এই নামের ভেতরের সত্যিকারের রূপটা কেমন। শরীয়তের আলোকে আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ মানে সরলভাবে আল্লাহর বান্দা, অর্থাৎ সে ব্যক্তি যে তার জীবন, আমল, চিন্তা ও লক্ষ্য সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছেন। শরীয়ত আমাদের শেখায় আব্দ হওয়ার মানে শুধু নামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এক জীবন্ত দায়িত্ব। তাই আব্দুল্লাহ হওয়া মানে নিজেকে অহংকার, গাফলত ও দুনিয়াবি মোহ থেকে মুক্ত করে বিনয়, ইবাদত ও তওবার পথে চলা। হাকিকতের দৃষ্টিতে আব্দুল্লাহ নামের গভীরতা। হাকিকত বা তাসাউফের ভাষায় আব্দ হলো সেই ব্যক্তি যার অন্তরের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রেমে বন্দী। সে শুধু নামেই দাস নয়, বরং তার কল্প, রূহ, সির ও নফস সবই আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়। তার জন্য দাসত্ব এক বোঝা নয়, বরং এক প্রেম, এক গভীর আত্মসমর্পণ। একজন আব্দুল্লাহ কখনো তার পরিচয়ে গর্ব করে না, বরং কাঁদে, কারণ সে জানে আল্লাহ যদি তাকে দাস হিসেবে গ্রহণ করেন তবে এটাই তার সবচেয়ে বড় সম্মান।
প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের সামনে আমার কিছু ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই, একান্তই আমাদের হৃদয় থেকে উঠে আসা কিছু উপলব্ধির কথা। আব্দুল্লাহ এই নামটি নিয়ে অনেক আলোচনা আছে। শরীয়তের আলেমগণ সাধারণত মনে করেন আল্লাহ সব বান্দাকে আব্দুল্লাহ বলা যায়, কিন্তু আমি বিনীতভাবে বলতে চাই এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি সঠিক নয়। আসলে আল্লাহ তাআলা কোরআনে সকল মানুষকে নাস, আদম সন্তান বা বনি আদম বলে সম্বোধন করেছেন, কিন্তু আব্দুল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে বিশেষ কিছু মানুষের জন্য। এখানেই আসে তরিকতের গভীর ব্যাখ্যা। যখন আমরা কোরআনে দেখি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বলে ডাকা হয়েছে, বা হজরত খিজির আলাইহিস সালামের মতো রহস্যময় আল্লাহ প্রিয় বান্দার জন্য ব্যবহৃত হয়েছে এই বিশেষ নামটি, তখন বুঝতে পারি আব্দুল্লাহ শব্দটি আসলে সাধারণ মানুষের জন্য নয়, বরং আল্লাহ সেই বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য যারা কেবল তারই হয়ে গেছেন। এটাই তরিকতের হাকিকত, যেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আব্দুল্লাহ সেই বান্দা যিনি আত্মসমর্পণ করেছেন শুধু আল্লাহর জন্য, নিজেকে বিলিয়ে দিয়েছেন তার হুকুম ও মহব্বতে। তার পরিচয়, তার অস্তিত্ব সব কিছু শুধু একটাই সত্তার প্রতি নিবেদিত, আল্লাহ। এই ব্যাখ্যাই আমার হৃদয়ের কথা। তরিকতের আলোকে এটাকেই আমি বেশি গ্রহণযোগ্য মনে করি। এটাই আমার মতামত, আমার বিশ্বাস, যা আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে আব্দুল্লাহ হওয়ার তৌফিক দান করুন যাদের আত্মা শুধু আল্লাহর দিকে নিবেদিত। আমিন সুম্মা আমিন। শেষ কথা, আব্দুল্লাহ নামটি কেবল একটি নাম নয়, এটি একজন মানুষের অন্তর থেকে আল্লাহর দরবারে প্রেরিত প্রেমভরা পরিচয়পত্র। পরিশেষে বলতে চাই, আব্দুল্লাহ হওয়া মানে নিজের আমিত্বকে ভেঙে দিয়ে আল্লাহর দরজায় নিজেকে সঁপে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, কথায়, আচরণে ছিলেন পরিপূর্ণ আব্দুল্লাহ। আর আমরা যদি সত্যিই তার উম্মত হতে চাই, তাহলে আমাদেরকে হতে হবে তার সঠিক অনুসারী। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।